পূজা করে না, পূজা করে গুণের পূজা করে। যে গুণান্বিত তাকে সর্বদা সম্মানিত করতে হয়। বাংলা ভাষায় কথা আছে, যে দেশে গুণীজনের সম্মান নাই সে দেশে গুণীজন জন্মাবে না। এটি বিশেষ স্বীকৃত। মহানাম প্রতিমন্ত্রীর গুণটা কি? আর তাকে পূজা করতে হবে কেন? কি কারণ? আমরা গুরুকে সম্মান করি, বলতে অভিমান বলতে মানুষের দেওয়া আর পূজা করতে হবে, তাই না? যে পূজা করতে হবে তারও 2 হাত 2 পা, আর যাদের পূজা করে তারও 2 হাত 2 পা, তাহলে পার্থক্যের কথা। কিন্তু গুণ আছে, এই জন্য তাকে সম্মানিত, পূজিত। এই যে গুণগুলি গুরুর কাছ থেকে প্রকাশিত হয়েছে, এই জন্য তাকে সম্মানিত করা। গুরু শব্দের অর্থ কি? যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। এটার ইংরেজি কি? মেন্টর। ইংরেজি ভাষা বলা হয় মেন্টর, বাংলা বলা হয় গুরু। যার কাজ থাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে সহায়তা দিতেন। অন্ধকার কোন অন্ধকার নেবে? এখানে কেউ ব্লাইন্ড না, কারণ চোখ নাই এমন তো না, সবাই চোখ আছে। এখানে দেখা যাচ্ছে অন্ধকার 2 রকম, দ্বিবিধ, বাইরের একটা ভেতরে। এদের মতো অজ্ঞান টিভির অন্ধস্য টিভির সে আত্মা দিতে কোন রোগটা অজ্ঞান অন্ধকারে। এখানে হচ্ছে ব্লাইন্ড আছে, এখানে তো অন্ধকার না, এসব বড় লোক তার এই চোখে দেখে, ভিতরের চোখে দেখে না। এই যে অজ্ঞান টিভি জ্ঞানানন্দের ফলা হয়। অজ্ঞান মানে কাজল, ফোলা করে কাজলের কাঠে। এই যে দিদি উন্মোচন করে দেয়, এই যে জ্ঞান ফোলা হয়। এই যে গুরুকে, এই গুরুদেবের আমরা সবাই গুরু পূর্ণিমা পালন করি, তাই না? গুরু পূর্ণিমা কোন দিন পালন করি? এই দিনটা কোন দিন? গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমার দিন। এই দিনটা পালন করবে কেন? পূর্ণিমার আগেও করে না, পূর্ণিমার পরেও করে না, এই দিনটা করবে কেন? এই কি কারণ? এই দিন মহামতি বেদব্যাসের জন্মদিন, বা লর্ড ব্যাসা, তার জন্মের জন্য এই দিন পালন করা হয়। বেদেও জন্মদিন গুরু পূর্ণিমার দিন, আষাঢ় মাসের পূর্ণিমার দিন। এই কারণে যেটা বলা হয় গুরু পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা। এই দিন বুদ্ধের অনুষ্ঠান আছে, ক্যালেন্ডার করে দেখা যায় মধ্য পূর্ণিমা দিন। শুধু হিন্দুরই করে, বুদ্ধরাও করে এই দিন, বৌদ্ধ পূর্ণিমা। যে মানুষের আমরা তাকে সম্মান করবো, এই লোকটা বিদেশি পড়াশোনা করতে। কোন বাঙালি প্রথম বিদেশে গেছে? লোকটার নাম কি? মহানাম অনেক পরে, এর আগে গেছে। প্রথম কোন বাঙালি বিদেশে গেছে? এই লোকটার নাম কি? প্রতাপ মজুমদার প্রথম বাঙালি বিদেশে গেছে। আর পরে 9 জন গেছে। মহানাম একদম, তখন বিবেকানন্দ, দাদা রামমোহন রায়, এইভাবে এক একজন